আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে ভিডিওটা আপলোড করলাম। তো আপলোড করার কারণ হলো এটা একটু ইম্পর্ট্যান্ট বিষয় ছিল, এই কারণে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গাড়িটা হলো হোন্ডা অ্যাকর্ড গাড়ি। তো এটা বিভিন্ন গ্যারাজে নেওয়া হয়েছে আর আগে এই প্রবলেমটার জন্য। তো এটা যে প্রবলেমটা হচ্ছে আপনার P006A, এই কোডটা আসতেছে ম্যাপ সেন্সর। তো ম্যাপ সেন্সরের প্রবলেম। তো ম্যাপ সেন্সর চেঞ্জ করছে, এয়ারফ্লি সেন্সর 4টা চেঞ্জ করছে, ফুল বক্স সহ কমপ্লিট চেঞ্জ করছে, তারপরে টিয়ারবো চেঞ্জ করছে, অনেক কাজ করানো হয়েছে। তো এখানে নিয়ে আসছে, পরে আমি সব কিছু চেক করলাম। তো বিস্তারিত চলেন ভিডিও করতে করতে বলা যাক। আচ্ছা, যাই হোক, এটা হলো এয়ারফ্লি সেন্সর। তো এটা ইয়ার ইনটেক এয়ারফ্লি সেন্সরের কাজও করে, আবার ম্যাপ সেন্সরের কাজও করে। এই যে এটাও ম্যাপ সেন্সর, পিছনে ম্যানিপুলের উপরে। তো এখানে একটা পাইপের উপর আছে, এটাও ম্যাপ সেন্সর। তো যাই হোক, তো এই প্রবলেমের কারণে কিন্তু গাড়িতে অনেক টাকা খরচ করে ফেলছে অলরেডি। তো আপনি এই যে ওয়ারিংগুলো দেখেন কাইটা কী করছে। তো অন্য জায়গায় যে চেক করছে এটা সব কিছু ঠিক আছে কি না, সিগন্যাল, তারপর ভোল্টেজ, কারেন্ট, এগুলো ঠিক আছে কি না, এই কারণে চেক করার জন্য হয়তো বা ওয়ারিংগুলো কাটছে। তো হোন্ডা কোড গাড়ি 2018 মডেল, নতুন গাড়ি, ওয়ারিং তো একেবারে নতুন। তো ওয়ারিংয়ে কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এটার জন্য আপনার এই যে 4-5টা অলরেডি এয়ারফ্রি সেন্সর চেঞ্জ করছে, পুরো কমপ্লিট এই বক্স সহ আপনার এটা চেঞ্জ করছে এয়ারফ্রি সেন্সর, তারপর টিয়ারবো চেঞ্জ করছে, আরও অনেক কিছু, অনেক টাকা অলরেডি খরচ করে ফেলছে এই প্রবলেমের কারণে। তো এটা গাড়ি মূলত এই কোডটা আসতো, তো এই যে P006 এই কোড আসতো। তো এইটার কারণে আপনার গাড়ি অনেক কাঁপাকাঁপি করতো, চেক ইঞ্জিন লাইট জ্বলা থাকতো, তারপরে যে ট্র্যাকশন লাইট জ্বলা থাকতো। তো আমি আমার এখানে নিয়ে আসার পর প্রাথমিকভাবে সম্পূর্ণ সব কিছু আবার এই যে ওয়ারিংগুলো চেক করলাম। এই যে দেখেন ওয়ারিং, এটি সুইলা ফেলছে উপর থেকে। তো এই ওয়ারিংগুলো সুইলা হয়তো কি এখান থেকে লাইন টানছিল নাকি আসলে টেস্টালারিতে চেক করার জন্য কাটছে জানি না। তো এগুলো যদি আবার টাচ খায় এক জায়গায় শর্ট হয়ে যাইব। তো এভাবে করে কাটার কোনো দরকার ছিল না। তো যাই হোক, কাটছে, কাইটা ট্যাপ মাইরা দিছে। তো এই যে কম্পিউটার এখান থেকে আমি আবার ফুললি কমপ্লিট ওয়ারিংটা আবার চেক করলাম। ম্যাপ সেন্সরের, এয়ারফ্লি সেন্সরের সব ওয়ারিং চেক করার পরে দেখলাম যে সব ওয়ারিংই ঠিক আছে, ওয়ারিংয়ে কোনো প্রবলেম নাই। তো এক পর্যায়ে দেখলাম যে 5 ভোল্ট আসতেছে, তারপর যে সিগন্যাল আসার কথা যে ওয়ারিংয়ে, সবই ঠিক আছে। তার মানে কম্পিউটারও ঠিক আছে, ওয়ারিংও ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তারপরে যে এয়ারফ্লি সেন্সর তো অলরেডি 4-5টা চেঞ্জ করে ফেলছে, টিয়ারবো চেঞ্জ করে ফেলছে। তো যে কারণে সর্বশেষ আমি এই যে স্মোকিং চেক আপ করলাম। এই যে দেখেন এখান থেকে লিক হচ্ছে প্রচুর পরিমাণ। তো এখানে নিচে একটা টিয়ারবোর পাইপ আছে, ওই যে জায়গা আমার হাতটা দেখতেছেন অনেক ভিতরে, দেখা যাচ্ছে না। তো আমি যে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আমার হাতটা এখানে। তো এই যে এটাও কিন্তু ম্যাপ সেন্সর, এটাও কাজ করতেছিল না, এইটাও পিছনে ম্যাপ সেন্সর, এটাও কাজ করতেছিল না। তো এই সব কিছু প্রবলেমটা হইতেছিল যে আপনার যে ইয়ারের যে পাইপ একটা প্রবলেম ছিল, ইয়ার হাওয়া লিক ছিল। এই যে দেখেন এখানে দেখেন প্রচুর পরিমাণ লিক। তো এই লিকটা ছিল অনেক নিচে, পাইপটা অনেক ভিতরে ছিল, দেখা যায় না। তো কীভাবে পাইপটা খুলে গেছিলো জানি না, হয়তো বা আগে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি খুলে গেছিলো, বা কোনো গ্যারাজে কোনো কাজ করানোর পরে লাগায় নাই। তো যে কারণে এই প্রবলেমগুলো সব প্রবলেম দেখাচ্ছিলো। এই যে দেখেন অনেক ভিতরে এই যে পাইপ, এটা এই যে আমার হাতটা দেখতেছেন অনেক ভিতরে, এই যে এই পাইপ, এটা তো এখান থেকেই লিক হচ্ছিল। তো আমি যখন চেক আপ করলাম, স্মোকিং চেক আপ করলাম, তারপরে আপনি দেখলাম যে এখানে এটা লিক আছে। যাই হোক, এখানে এটা সব কিছু, এটা এখন এই লিক সমাধান করে সব কিছু এয়ারফ্লি সেন্সর, তারপরে যে ম্যাপ সেন্সর, সব কিছু ঠিক আছে কিনা সব চেক করব। এখন আগে প্রথমত ওই যে স্মোকিং চেক করে যে লিক পাইলাম, ওই লিকটাকে সমাধান করব, করে তারপরে সব কিছু ফিটিং করব আস্তে আস্তে। এই যে এয়ারফ্লি সেন্সর, এটা অলরেডি 4-5টা অলরেডি চেঞ্জ করছে। তো যাই হোক, এখন এগুলো কমপ্লিট করলাম, সব কিছু লাগায় গাড়ি স্টার্ট করলাম। তো আলহামদুলিল্লাহ গাড়ি কমপ্লিট। এখন কিন্তু গাড়িতে কোনো এই যে লাইট নাই, আর কাঁপাকাঁপি এখন আর কাঁপাকাঁপি হচ্ছে না, গাড়ি একদম স্মুথ আছে, কোনো প্রবলেম হইতেছে না। এখানে যে আগে ট্র্যাকশন লাইট ছিল, তারপরে চেক ইঞ্জিন লাইট ছিল, এগুলো চলে গেছে, আর গাড়ি একেবারে মানে স্মুথ হয়ে গেছে। আগে কিন্তু অনেক কাঁপাকাঁপি করতো, অনেক প্রবলেম ছিল। তো মূলত আপনারা এই প্রবলেমটা যদি হয়, এটাই চেক করার চেষ্টা করবেন যে P006A ম্যাপ সেন্সর। তো এই কোডটা যদি আসে, ফার্স্ট টাইম আপনারা কোনো দিক দিয়ে ইয়ার লিক আছে কিনা এটাই চেক করবেন। ওকে, ভালো থাকবেন।